বাংলার নিয়োগ দুর্নীতির তদন্তে এবার রতন টাটা গ্রুপ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য। বাংলার নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তে ফের আদালতের ভৎসনার মুখে সিবিআই। সেই 2022 সাল থেকে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই। সাফল্যের পাশাপাশি দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতের প্রশ্নের মুখেও পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। এদিনও ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই। তাই এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। দুর্নীতির তদন্তে এবার রতন টাটা গ্রুপ। প্রাথমিক নিয়োগের মামলায় ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলা শুনানির জন্য উঠলে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এবার অন্য সংস্থা নিয়োগ করা হোক। বিচারপতি বলেন, প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই। উল্লেখ্য, রতন টাটা সংস্থা টিসিএস সিবিআইকে বিচারপতির আরও নির্দেশ, বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক। এই মামলার আগে শুনানিতে প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআইকে আসল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য জমা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। উত্তরপত্র স্ক্যান করার পর কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল সেই নিয়ে বিস্তারিত জবাব তলব করেন জাস্টিস মান্থা। এদিন সিবিআই আদালতে জানায় তারা এই তথ্য জমা দিতে পারছে না। এরপরই ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তিনি আরও বলেন, এই মামলায় ওএমআর শিটের তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। 2014 সালে প্রাথমিকের নিয়োগের পরীক্ষার অরিজিনাল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। আগেই কলকাতা হাইকোর্টে এই কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ডিজিটাইজড কপি রয়েছে বলে আদালতে দাবি করে পর্ষদ। বলা হয়েছিল, এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের একটি কোম্পানি উত্তরপত্র মূল্যায়ন করেছিল। তারাই ওএমআর শিটের স্ক্যান কপি রেখেছিল। প্রথমে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে বিচারপতি মান্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা। তবে আদালতে সিবিআই রিপোর্ট জমা করলেও তাতে সন্তুষ্ট হয়নি হাইকোর্ট।